তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে সপ্তাহান্তে 12 তারিখের ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। দেখুন, অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত প্রত্যেকটা চাকরি প্রার্থী কিন্তু কম বেশি জানেন যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের কিন্তু গতি নেই, শুধুমাত্র কিন্তু রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার কারণে। রাজ্য সরকার আপাতত রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনাটাকে ইস্যু বানিয়ে কিন্তু রাজ্যের কোনো ডিপার্টমেন্টে নিয়োগে গতি আনছে না বা ছাড়পত্র দিচ্ছে না। এই কারণে রাজ্য সরকারের উপরে অনেকেই কিন্তু ক্ষুব্ধ। চাকরি প্রার্থীরা অত্যন্ত বিষয়টা নিয়ে কিন্তু অ্যাক্টিভ হয়ে রয়েছে, তারা কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে আপাতত কিন্তু রাজ্য সরকারের ওপর। অনেকেই কিন্তু অভিযোগ করছে রাজ্য সরকারের এগেনস্টে। তো আমরা কিন্তু রাজ্য সরকারের এগেনস্টে কোনো সাফাই দিতে আসিনি, বা আমরা রাজ্য সরকারের পক্ষেও কিন্তু কোনো সাফাই দিতে আসিনি। বর্তমান সিচুয়েশনটা আপনাদেরকে ক্লিয়ার করে বলার জন্য কিন্তু এই সপ্তাহান্তের ভিডিওটা ক্রিয়েট করছি। একটি বিশেষ চাঞ্চল্যকর আপডেট সরাসরিভাবে কিন্তু বিশেষ সূত্র মারফত বা বিশ্বস্ত সূত্র মারফত কিন্তু কালেক্ট করা গেছে, যেটা আপনাদের জানা অত্যন্ত জরুরি, তাই আজকের এই ভিডিওটা ক্রিয়েট করছি। ইতিমধ্যে কিন্তু আপনারা সকলেই জানেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ডিপার্টমেন্টে কিন্তু গতি আনা হচ্ছে না। প্রত্যেকটা ডিপার্টমেন্টই কিন্তু টোটালি নীরব অবস্থায় রয়েছে। তো রেজাল্ট প্রকাশ থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া টোটালি কিন্তু থমকে রয়েছে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনাটার কারণে। তো সেরকমই একটি রিকোয়ারমেন্ট আমাদের পিএসসির, অর্থাৎ ডব্লিউবিপিএসসির বোর্ডের পিএসসি মিসলেনিয়াস রিকোয়ারমেন্ট। তো এই পিএসসি মিসলেনিয়াস রিকোয়ারমেন্টের প্রিলিমিনারি এক্সাম কিন্তু হয়েছিল, সেই রেজাল্ট কিন্তু এখনও বর্তমানে প্রকাশ করা হয়নি। রেজাল্ট প্রকাশের কাজ টোটালি থমকে ছিল শুধুমাত্র ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনার কারণে। তো এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা না মেটা পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু রেজাল্ট প্রকাশ করা হবে না, বা রেজাল্ট প্রকাশের কোনো নির্দেশিকা কিন্তু পিএসসিকে দেওয়া হবে না, এরকমই কিন্তু সরাসরি আপডেট ছিল। তো ইতিমধ্যে আজকের ডেটে দাঁড়িয়ে সপ্তাহান্তে কিন্তু চাঞ্চল্যকর একটি আপডেট উঠে আসলো এই পিএসসির মিসেলিনিয়াস রিক্রুটমেন্টকে কেন্দ্র করে। সবেমাত্র জানতে পারলাম পিএসসি মিসেলিনিয়াস রিক্রুটমেন্টের রেজাল্ট চলতি মাসের মধ্যে প্রকাশিত হওয়ার চূড়ান্ত একটি সম্ভাবনা রয়েছে। আর 101% শিওরিটিতে কিন্তু জানানো হচ্ছে যে চলতি মাসের মধ্যে রেজাল্ট যদি প্রকাশিত না হয়, তাহলে কিন্তু আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে রেজাল্ট 101% শিওরিটিতে কিন্তু আসতে চলেছে। এরকমই বিশেষ চাঞ্চল্যকর আপডেট কিন্তু প্রকাশ করা হচ্ছে। তো আপনাদেরকে এটাই বলতে চাইছি যে যদি সত্যি পিএসসির পক্ষ থেকে রেজাল্ট প্রকাশ করা হয় মিসলেনিয়াস রিক্রুটমেন্টের চলতি মাসের মধ্যে, তার মানে বুঝতেই পারছেন যে ওবিসি মামলার নিষ্পত্তি তাহলে চলতি মাসের মধ্যে আগে ঘটতে হবে। ওবিসি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রেজাল্ট আসবে না, তাহলে ওবিসি মামলার নিষ্পত্তি আগে সংগঠিত হবে, তার পরবর্তীতে কিন্তু রেজাল্ট প্রকাশ হবে। এর মানে এই আপডেটটা শুধুমাত্র কিন্তু পিএসসির মিসলেনিয়াস রিক্রুটমেন্টের চাকরি প্রার্থীদের জন্য সুখবর নয়, এই আপডেটটা রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা চাকরি প্রার্থীর জন্য একটি খুশির বার্তা হতে পারে, পরবর্তীতে একটি টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে। এই আপডেট অনুযায়ী যদি কাজকর্ম সত্যি এগোয়, তাহলে কিন্তু চলতি মাসের মধ্যে যে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে যে মামলা চলছে, হিয়ারিং যে চলছে, আগামী 2 থেকে 3 দিন পরেই কিন্তু এই মামলাগুলো যে হিয়ারিং রয়েছে সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে, সেই মামলার হিয়ারিংয়ের পরেই তার মানে কিন্তু ওবিসি মামলার নিষ্পত্তি ঘটার একটা চূড়ান্ত সম্ভাবনা তৈরি হচ্ছে। ওবিসি মামলার নিষ্পত্তি ঘটানোর জন্য হয়তো রাজ্য সরকার একদম সম্পূর্ণরূপে প্রস্তুত, রাজ্যের আইনজীবীরা সম্পূর্ণরূপে প্রস্তুত, এরকমই কিন্তু বিশেষ বার্তা উঠে আসছে। তাতে করে কিন্তু অবশ্যই ওবিসি মামলার নিষ্পত্তি চলতি মাসে যদি সংগঠিত হয়, তাহলে কিন্তু চলতি মাসের শেষে অথবা আগামী মাসের প্রথম দিকে 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের জন্য নিয়োগের নোটিফিকেশন আনা হবে। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2023-এর টেট ক্যান্ডিডেটদের রেজাল্ট প্রকাশ এবং সেখানে নিয়োগের নোটিফিকেশন ছাড়া হবে। এতে করে কী হবে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে ধাপে ধাপে গতি আসবে, এবং আলটিমেটলি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও কিছুটা হলেও কিন্তু গতি আসার একটা চূড়ান্ত সম্ভাবনা তৈরি হবে, এবং চাকরি প্রার্থীরা মূলত নিয়োগ নিয়ে পরবর্তী আপডেটগুলো পাবেন, এরকমটাই কিন্তু আশা করা যেতে পারে। তো যেহেতু গ্যারান্টেড একটা আপডেট কিন্তু সপ্তাহান্তে কালেক্ট করা গেল, এবং চাঞ্চল্যকর এই বিষয়টা যেহেতু আপনাদের জন্য একটি বিরাট খুশির খবর হতে পারে আগামীতে, সেই কারণেই কিন্তু মূলত আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে সঠিক তথ্যটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আপনাদেরকে এটাই বললাম যে বর্তমান সিচুয়েশনটাকে মাথায় রাখুন এবং সিচুয়েশনটা বোঝার চেষ্টা করুন যে চলতি মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ হবে, এবং অথবা আগামী মাসের প্রথম দিকে রেজাল্ট প্রকাশের চূড়ান্ত কিন্তু সম্ভাবনা রয়েছে 101% শিওরিটিতে, সেই খবরটা কিন্তু জানানো হয়েছে বিশেষ সূত্র মারফত। তার মানে এই মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ যদি হয়ে যায়, তাহলে কিন্তু বুঝতেই পারছেন যে মোটামুটি কিন্তু এই জুলাই মাসের 4র্থ সপ্তাহের আগেই কিন্তু তার মানে আমাদের ওবিসি মামলার নিষ্পত্তি ঘটতে পারে, এরকম একটি ক্লিয়ারনেস কিন্তু পাওয়া গেল। তো এই আশা নিয়ে আমরা দিন গুনবো, আগামীতে কিন্তু নজর রাখবো, ওবিসি মামলার নিষ্পত্তি হচ্ছে না সেই দিকে নজর রাখবো। বিস্তারিত আপডেট পেলে অবশ্যই জানার চেষ্টা করব। তো যেহেতু আপনারা অনেকেই অভিযোগ করছিলেন রাজ্য সরকারের এগেনস্টে, সেই কারণে মূলত যেহেতু সাথে সাথে কিন্তু এই আপডেটটা জানতে পারলাম, আমরা আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটা ক্রিয়েট করতে শুরু করলাম এবং আপডেটটা আপনাদেরকে জানিয়েও দিলাম। তো আশা করছি আপনারা এবার বুঝতেই পারছেন যে বর্তমান সিচুয়েশন কোন দিকে এগোচ্ছে। আশা করি আপনারা সকলেই বুঝতেই পারছেন যে আর কিন্তু চিন্তিত হওয়ার মতো সেরকম কোনো পরিস্থিতি নেই, রাজ্য সরকার যথেষ্ট অ্যাক্টিভ রয়েছে, তারা কিন্তু আপাতত বিষয়টাকে হ্যান্ডেল করার চেষ্টা করছে। ওবিসি
ডিপিএসসি মামলা নিষ্পত্তির জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত রাজ্য সরকার বা রাজ্যের আইনজীবীরা, এরকমটাই কিন্তু আপাতত আপডেট উঠে আসছে। পরবর্তীতে এই নিয়ে যদি কোনো নতুন তথ্য পাই অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করবো এবং আগামী সপ্তাহের প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ইনফরমেশন আপনাদেরকে আমরা ডিটেলসে জানাবো। আশা করি আপনারা সকলে একটু অ্যাক্টিভ থাকবেন এবং সদা সর্বদা সচেতন থেকে আমাদের সাথে যুক্ত থাকবেন। তারপরে তো এই পর্যন্তই, চলুন দেখাবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।